শিক্ষার্থীরা আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আজ এসএসসি ভোকেশনাল ক্লাস 10 এর সেকেন্ড পার্টের ট্রান্সফরমেশন সেন্টেন্সে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ কীভাবে করতে হয় এই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আমরা আলোচনা শুরু করি। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কীভাবে করতে হয়। আমার এখানে 7টা রুলস আছে। আমরা প্রথমেই ওয়ানে আমরা দেখি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় একটি নেগেটিভ ওয়ার্ড নট বসতে, আর যদি তার টু বি ভার্ব যুক্ত হয় তাহলে টু বি ভার্ব প্লাস নট বাক্যের শুরুতে বসে প্লাস সাবজেক্ট এবং বাকি অংশ এবং পরিশেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। তাহলে শিক্ষার্থীরা দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। প্রথমে আমাদের নেগেটিভ ওয়ার্ড নট বসাতে হয়, আর তা যদি টু বি ভার্ব যুক্ত হয় তাহলে টু বি ভার্ব প্লাস নট বাকি শুরুতে বসে প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশে এবং পরিশেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। দেখো অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে আমরা এখানে করেছি এটা দেখো। হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। তাহলে এখানে আমার অক্সিলারি ভার্ব কি আছে? টু বি ভার্ব ইজ। ইজটা আমার আগে নিয়ে আসছি, ইজেন্ট। তাহলে এখানে আছে যে নেগেটিভ ওয়ার্ড বসাতে হবে। তাহলে ইজ নট বসাইছি আমরা, সঙ্গে ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, শেষে প্রশ্নবোধক চিহ্ন। অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ উই ক্যান ডু দ্য ওয়ার্ক। দেখো আরেকটা উদাহরণ, ক্যান উই ডু দ্য ওয়ার্ক, বাট উই ভার্ব নিয়ে আসছে আগে, তারপরে নট, এরপরে সাবজেক্ট বাকি অংশ। নাম্বার 2 দেখো নেগেটিভ অর্থবোধক বাক্যে ইন্টারোগেটিভ করতে নেগেটিভ শব্দ নট উঠে যায়। তাহলে আমরা প্রথমে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে নেগেটিভ ইন্টারোগেটিভ, আর নেগেটিভ অর্থবোধক বাক্যে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ শব্দটা নট উঠে যাবে। আচ্ছা দেখো অ্যাফার্মেটিভ, হি ইজ নট এ গুড স্টুডেন্ট। এখানে আমার নট আসছে, নটটা কি হবে? উঠে যাবে যখন আমি ইন্টারোগেটিভ করতে যাব। ইজ হি এ গুড স্টুডেন্ট, আমার টু বি ভার্ব নিয়ে আসছে আগে, তারপরে সাবজেক্ট নট উঠে গেছে, এ গুড স্টুডেন্ট। এখানে আরেকটা উদাহরণ, হি ইজ নট কামিং টু নাইট। আমার এখানে নট আছে, দেখো নট উঠে গিয়ে ইজ হি কামিং টু নাইট। শিক্ষার্থীরা তাহলে কীভাবে এখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয় আমরা দুটা নিয়মে দেখলাম। এরপরে নাম্বার 3 অক্সিলারি ভার্ববিহীন সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করার জন্য বাক্যের প্রথমে ডু ডাজ ডিড বসাতে ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে দেখো ডু ডাজ ও ডিড। তাহলে এখানে উদাহরণ দেখো, দে প্লে ফুটবল, এটা হচ্ছে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিটেন্স। ডু ডাজ হবে প্রেজেন্ট ডিফিনিটে আর ডিড হবে পাস্ট ইনডিফিনিটে। তাহলে আমার প্রথম অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হচ্ছে প্রথম সেন্টেন্সটা আছে দে প্লে ফুটবল। তাহলে এখানে আমার এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স, এই জন্য আমার সাবজেক্ট আছে প্লুরালে, এই জন্য ডু আসছে আগে। ডোন্ট দে প্লে ফুটবল। এখানে যদি আমি হি প্লেস ফুটবল দিতাম তাহলে ডাজেন্ট হি প্লে ফুটবল। আচ্ছা দেখো আমরা সাবজেক্টটা প্লুরালে আছে। আচ্ছা এরপরে এখানে দেখো হি ডাজ নট ওয়ার্ক হার্ড, এখানে নটটা উঠে যাবে এবং ডাজ প্রথম নিয়ে আসতে হবে। ডাজ হি ওয়ার্ক হার্ড, প্রশ্নবোধক চিহ্ন। এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো দে এট এ ম্যাঙ্গো, এটা আছে সেন্টেন্সটা আছে আমার পাস্ট ইনডিফিনিটিভ। পাস্ট ইনডিফিনিটের সময় আমার কি আনতে হবে? ডিড আনতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ করতে হলে আমার কি করতে হবে? ডিডেন্ট দে, এই মূল ভার্বটা পাস্ট ফর্মটা আমার প্রেজেন্ট ফর্মে করতে হবে এ ম্যাঙ্গো, প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থী দেখো রুল 4 অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান বা ওয়াল থাকলে ইন্টারোগেটিভ করার সময় এদের পরিবর্তে প্রথমে হু বসবে এবং ডাজেন্ট বা ডিডেন্ট বসে, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে প্লাস মূল ভার্বের পরের অংশ বসবে প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসবে। এসব আমরা তাহলে উদাহরণ দিয়ে দেখি। এভরিবডি উইশেস টু বি হ্যাপি,
এখানে আমার প্রথমে আছে এভরিবডি, এখানে বলা আছে যে এভরিবডি, এভরিওয়ান বা অল থাকলে ইন্টারোগেটিভ সময় এদের পরিবর্তে প্রথমে কি বসবে, আমার হু বসবে। তাহলে আমি এভরিবডি পড়তে হু আনছি, তারপরে আমার উইশেস ডাজেন্ট হবে প্রেজেন্ট ইনডিফিনিটের সময়, উইশ অ্যাশ উঠে যাবে, উইশ টু বি হ্যাপি। এরপরে আরেকটা উদাহরণ দেখো, অল লাভ ওয়ার্ডস, অল লাভ সবাই, হ্যাঁ ফুল ভালোবাসেন। দেখ তারপরে আমার দেখো এটা আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে সবাই, এখানে আমার কি আছে হু, প্রথম যদি ওই যে আবার বলি এভরিবডি, এভরিওয়ান বা অল থাকলে হু বসবে, এবং এখানে সবাই যে ডোন্ট ডোন্ট অক্সিলারি ভার্ব হিসেবে বসে টু বি ভার্ব, ডোন্ট লাভ ওয়ার্ডস প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থীরা তাহলে অ্যাসাইড থেকে ইন্টিগ্রেটিভ করতে হলে দেখো এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে আমার প্রথমেই কি বসাতে হবে, হু বসাতে হবে, এরপরে টেন্স অনুসারে ডাজেন্ট, ডিডেন্ট বসবে, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, মূল ভার্ব এর পরের অংশ বসবে এবং প্রশ্নবোধক চিহ্ন। 5 অ্যাসাইটিভ সেন্টেন্সে নোবডি, নোয়ান বা নাম থাকলে ইন্টারোগেটিভে হু বসে। নোবডি, নোয়ান এবং নাম থাকলে ইন্টারোগেটিভে হু বসে। নোবডি এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, তাহলে আমার প্রথমে নোবডি আছে, হুয়ার নাম দেখো হু আসছে, হু এভার কাউন্ট মাই লাভ ফর ইউ প্রশ্নবোধক চিহ্ন। 6 অ্যাসার্টিভ সেন্টেন্স এভরি বা অল প্লাস নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে সেক্ষেত্রে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে এভরির স্থলে ইজ দেয়ার এনি ব্যবহার হয়। সেক্ষেত্রে আবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরি বা অল প্লাস নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে সেক্ষেত্রে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে এভরির স্থলে ইজ দেয়ার এনি ব্যবহার করতে হয়। তাহলে দেখো উদাহরণে আমাদের দেওয়া আছে এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। এটা ইন্ট্রোগেটিভ, আমরা এভরির পরিবর্তে কি বসাতে পারি, দেখো এখানে দেওয়া হয়েছে এভরির স্থলে কি হবে, ইজ দেয়ার এনি ব্যবহার হবে। আমরা কি বলি, ইজ দেয়ার এনি সাবজেক্ট মাদার হু ডাজেন্ট লাভস, হু ডাজেন্ট বা ডাজ নট লাভ হার চাইল্ড। তাহলে সূত্রটা তোমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে এভরি বা অল থাকলে প্লাস নাউন থাকলে কীভাবে করতে হয় বুঝতে পেরেছ। খুব মনোযোগ সহকারে দেখো এবং শোনো, তাহলে তোমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কীভাবে করতে হয় বুঝতে পারো। 7 নাথিং, যদি কোনো সেন্টেন্সের মাঝখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নাথিংয়ের পরিবর্তে এনিথিং বসে, কিন্তু নাথিং যদি সাবজেক্ট হিসেবে বসে সেক্ষেত্রে নাথিংয়ের পরিবর্তে হট বসে। সেক্ষেত্রে আবার বলছি আমি 7 নম্বর রুলস দেখো, নাথিং যদি কোনো সেন্টেন্সের মাঝখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নাথিংয়ের পরিবর্তে এনিথিং বসে, কিন্তু নাথিং যদি সাবজেক্ট হিসেবে বসে সেক্ষেত্রে নাথিংয়ের পরিবর্তে হট বসে। তাহলে এখন আমরা উদাহরণ দেখি, দেখো দেয়ার ইজ নাথিং ইন দ্য বক্স, নাথিং আমার অবজেক্ট হিসেবে বসছে, দেখো তাহলে অবজেক্ট ভার্ব নিয়ে আসছে আগে, ইজ দেয়ার এনিথিং ইন দ্য বক্স প্রশ্নবোধক চিহ্ন, ইজ দেয়ার এনিথিং ইন দ্য বক্স, নাথিং এর পরিবর্তে আমরা কি বসছি, ইজ দেয়ার, এখানে লেখাই আছে যে সূত্রে এনিথিং। দ্বিতীয় উদাহরণে দেখো নাথিং ক্যান স্টপ মি ফ্রম ডুইং দিস হট, তাহলে নাথিং প্রথম বসছে, হট আমার প্রথম নিয়ে আসছি, ক্যান স্টপ মি ফ্রম ডুইং দিস। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে যে অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় যে 7টা নিয়ম তোমাদের এখানে আলোচনা করলাম, সেই আলোচনা থেকে তোমরা সহজেই বুঝতে পারবা কিভাবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে হয়। তোমরা এই নিয়মগুলো ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে এবং যে উদাহরণ দিয়েছি সেই উদাহরণগুলো দেখবে, তাহলে তো তোমরা সহজে এগুলো করতে পারবা। তাহলে আজকে আমরা এই ট্রান্সফরমেশন সেন্টেন্সে যে আলোচনা করলাম
তোমরা সহজে বুঝতে পেরেছো। তাহলে আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এই ট্রান্সফরমেশন সেন্টেন্সে অন্য অংশ নিয়ে পরিবর্তন নিয়ে আমরা অনুষ্ঠান দেব। ভালো থেকো, বাসায় পড়াশোনা করে নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।